সো হ্যালো এভরিওয়ান, আমি সুপর্ণা। ওয়েলকাম টু মাই চ্যানেল সুপর্ণাস ক্রিয়েশন। আজকে ছিল আমাদের চন্দ্রকোনা কলেজে 2025-এর নবীন বরণের একটি অনুষ্ঠান। তো সরস্বতী পুজোর তারপরের দিন এই অনুষ্ঠানটা ছিল। এখানে আসছিল কেশব দে আর কিশোরী গানের নায়িকা ইদিকা পাল। তোমরা সবাই চিনো অ্যাকচুয়ালি, তো নতুন করে আর বলার কিছু নেই। তো এই দিনে আমরা এসে খুব মজা করেছি, পুরনো বন্ধুদের সাথে দেখাও হয়েছে। তো তোমরা ভিডিওটা প্লিজ কন্টিনিউ দেখতে থাকো। আমরা যা মজা করেছি সেই লেভেলের মজা হয়েছে। আর আমরা তো কলেজে পড়ি না, তাও এখানে দেখো এই বান্ধবীদের সাথে প্রথমে চলে যাচ্ছিলাম কেশবদে, যেহেতু স্টেজে চলে আসছিলো। তো আমরা এসে দেখতে পাচ্ছি যে এই দেখো স্টেজে উঠে পড়েছে, তো গান করছে। সামনে অনেক পুলিশও ছিল আর অনেক ভিড় ছিল, দেখতে পাচ্ছ তো পুরো টাউনের লোকজন। তাছাড়া অনেক দূর থেকেও এসেছে, যেহেতু কেশবদে আর ইদিকা পাল ছিল খুব বড় একটা সেলিব্রিটি, তো ওদেরকে দেখার জন্য এখানে অনেক লোকজন এসেছে। অনেক দিন আগে এখানে নবীনবরণ হয়নি, তো প্রায় 2-3 বছর পর, যেহেতু লকডাউনারে ছিল, তো অনেক দিন পর এখানে নবীনবরণের অনুষ্ঠান হচ্ছে। দেখো কলেজের ছাত্রছাত্রীরা নতুন যারা পড়ছে খুব মজা করছে, সবাই নাচছে প্রথম থেকে। তো আমরা প্রথম থেকে নাচিনি, আমি তারপর আমাকে অনেকজন রিকোয়েস্ট করার পর আমি তারপর নাচলাম। তো ভিডিও মিউজিক তোমাদের দিতে পারছি না, কারণ দিয়েছিলাম তো কপিরাইট চলে আসছে, তো তাই ভয়েসেই বলতে হচ্ছে, কিছু করার নেই। আর এই ভিডিওটা খুব মজা হয়েছে, তোমরা দেখো পুরো চন্দ্রকোনাতে লোকজনে ভর্তি, আর পুলিশও ছিল। এখান থেকে অতটা সামনে যেতে পারিনি, রোদে অতটা বোঝাও যাচ্ছিল, প্রচুর রোদ দিয়েছিল ওই দিন, অনেকটাই গরম লাগছিল। তোমরা দেখো ভিডিওটা। তো স্টেজটা তো দারুণ করেছিল। আর এইখানে সামনে অনেকজন দাঁড়িয়েছিল, আমার ক্যামেরাটা ধরতেও পারছিলাম না, স্টেজটা খুবই উঁচু ছিল, সামনে থেকে ধরতেও পারছিলাম না। তো পার্সোনালি বলতে গেলে কেশবদের গান আমার প্রথম থেকে খুবই ভালো লাগে। যেদিন আমি ওর গান প্রথম শুনেছি সেদিন থেকেই কেশবদের ফ্যান, কিন্তু এত সামনে থেকে দেখতে পাবো কোনোদিনও ভাবিনি, বুঝতে পারছো। বাট তোমাদের আমি গানগুলো শোনাতে পারছি না এই কারণে যে কপিরাইট চলে আসছে, কিন্তু তোমরাও যদি শুনতে সামনে থেকে অনেকটাই খুবই ভালো লাগছিল। আর এই গানগুলো তোমরা ওর ভয়েসটাও শুনতে পাবে না, কারণ ব্যাড লাক, কপিরাইট চলে আসছে। তারপর আমরা এখান দিয়ে দেখো স্টেজে বসে পড়েছিল। প্রথমে ওর কোনো সত্যি কথা বলতে অ্যাটিটিউড বলে কিছু নেই কেশবদের, পার্সোনালি যেটা আমার মনে হলো, সামনে থেকে ডাউন টু আর্থ মানুষ, একদম খুবই ভালো। আর এই দিক দিয়ে দেখো আমাদের কলেজের মেয়েরা অনেকেই গোলাপ ছুঁড়ে দিচ্ছিল, তো আমার বিষয়টা খুবই ভালো লেগেছিল। তারপর আমরা এখানে দেখো সবাই মিলে বান্ধবীরা, আমার এই বান্ধবীটা খুবই এক্সাইটেড ছিল, ওর সাথে সত্যি প্রায় 2-3 বছর পর দেখা। আর পিছনের বান্ধবীটাও ছিল মেদিনীপুর, ও ঘাটাল কলেজে পড়তো, আর আমরা পড়তাম টাউন কলেজে। আর আমার সাথেই পড়ে। আমি বান্ধবীটির সাথে নাচ করছিলাম, তারপর লাস্টের দিকে এত আনন্দ করেছি, দেখো সবাই নাচ করছে ওই দিক দিয়ে, আর আমি এর সাথে নাচ করছিলাম। ক্যামেরাটা ধরতেই পারছিল না এত লোকজনের মধ্যে, ওকে আমি বুঝিয়ে দেখছিলাম ধর ক্যামেরাটা ধরার জন্য, যেহেতু এগুলো স্মৃতি হয়ে থাকবে অনেক দিন পর পর্যন্ত। তো আমি সত্যি কেশবদের গান এত শুনে ভালো লেগেছিলো, সত্যি না নেচে থাকতে পারিনি। আর ওরাও অনেক করে রিকোয়েস্ট করছিল, তো আর যেহেতু মাইন্ডটা অনেকটা ডিস্টার্ব ছিল, এখানে এসে সত্যি মাইন্ডটা ফ্রি হয়ে গেল। এতটা আনন্দ এত এনজয় করব আমি কোনোদিনও ভাবিনি, সত্যি কথা বলতে। তো অনেক দিন পর এদের সাথে দেখা হয়ে খুবই মনটা ভালো হয়ে গেল। তো তারপর দেখো তোমরা চারিদিকে কত ছেলেমেয়েরা কত নাচ করছে। তো অনেক দূর থেকে সবাই এসেছে, অন্যান্য কলেজের ছেলেমেয়েরাও আসছে এখানে। তো নাচতে আমি অনেকটাই টায়ার্ড হয়ে গেছিলাম, কারণ এত রোদ ছিল, তো আর ঘামও দিয়ে দিয়েছিল অনেকটা, খুব টায়ার্ড হয়ে গেছিলাম সত্যি বলতে কি। আর এখানে অনেকটা এক্সাইটমেন্টও ছিল, যেহেতু তাই না নেচে থাকতেই পারছিলাম না, সবাই মিলে খুব এনজয় করছিলাম। লাস্ট হয়তো কবে আবার দেখা হবে তাও জানি না, আর বলতেও পারবো না কে কোথায় থাকবে, কিন্তু এদিন এসে সবার সাথে দেখা হয়ে মনটা ফ্রি হয়ে গেল। তো সবার সাথে নাচ করে তারপর আমরা এখান দিয়ে বাড়ি যাব না, এরপর আসবে ইদিকা পাল, তো ওকে দেখবো। তো কেশবদে কিছুক্ষণ পরে গান করার পর এরপর বেরিয়ে গেছিলো, যেহেতু এরপরে 5টার দিক করে ইদিকা পাল স্টেজে এসে উপস্থিত হয়েছিল। তো তোমরা এরপরে ইদিকা পালকে দেখতে পাবে। তো আমি সামনে থেকে কেশবদেরকে তোমাদের দেখাচ্ছি, ও যখন বাড়ি ফিরছিল, তো একটা ছবি তুলতে পারিনি, যেহেতু অনেক ভিড় ছিল, কেউ তুলতে দেয়নি। তো এখানে জগদ্ধাত্রী পুজোর মতন অনেকটা সামনে থেকে যেতে পারি না, কারণ কলেজের অনেক ভিড় থাকে, অনেক ছেলে মেয়ে থাকে, তো তাই ছবি তোলার চান্স অতটা পায় না।
তো তারপর আমি তোমাদের আমাদের কলেজটা দেখাচ্ছি। গোটা দেখো কতজন এসেছে এখানে, তো তোমরা দেখলেই বুঝতে পারবে এতটা ভিড় ছিল। সত্যি আমি কল্পনা করতে পারিনি যে এত মানে সরস্বতী পুজোর একদিন পরে যে এতটা ভিড় হবে, আনএক্সপেক্টেড। দেখো বিল্ডিংটা, আমাদের এদিকে জিমের যে বিল্ডিংটা আছে চন্দ্রকোনা টাউন কলেজে, দেখো কত কত ছেলে এসেছে, দূর দূর থেকে, অনেক দূর থেকে এসেছে। তো তারপর এইখানে তো তোমরা দেখো কেশব দে আর একটু পরেই চলে যাবে এখান থেকে, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো এই দেখো কেশব দে চলে যাচ্ছে, সামনে দিয়ে পুরো ক্যামেরাটা করেছিলাম। তারপর কিছুক্ষণ পরেই চলে আসছে ইদিকা পাল, এখানে স্টেজে উঠেছে, দেখতে পাচ্ছ এদিক দূর থেকে তুলছি তো বুঝতে পারবো না অতটা, কিন্তু দেখো কি দারুণভাবে নাচ করছিল, গানটাও হচ্ছিল, বাট গানটা দিতে পারিনি। এই দেখো ও খুব দারুণ দেখতে, কিউট, সামনে থেকে খুবই সুন্দর দেখতে, তোমরা দেখলে বুঝতে পারবে। এই দেখো একদম সামনে থেকে দেখলাম ওকে, দেখে খুব মনটা ভালো হয়ে গেল।
কেমন আছো? আমিও খুব ভালো। আছো না খুব ভালো আছো? খুব ভালো। তোমাকে দেখে আরো ভালো হয়ে গেল। অ্যাকচুয়ালি কিন্তু আমিও যতক্ষণ রাস্তায় ছিলাম ততক্ষণ ভালো ছিলাম, এখন এখানে এসে তোমাদের সবাইকে দেখে কিন্তু আমি খুব ভালো হয়ে গেলাম। থ্যাংক ইউ সো মাচ। আমি অ্যাকচুয়ালি প্রেমে বয়স রাখে, আরে এই যে প্রেমে বয়স রাখে না, তাহলে প্রেম হলো না কেন তাহলে কারণ? এটা সামনে ভ্যালেন্টাইন্স ডে আসলে, তাহলে ভ্যালেন্টাইন্স ডে কি হবে? ভ্যালেন্টাইন্স ডে হবে না, শুধু গানই হবে এখানে। তাহলে আর কেউ নেই যার পছন্দ, কেউ কাউকে বলতে পারিনি, প্রেমটা হতে হতে হয়। তারপর আমরা বাড়ি চলে আসছিলাম, অনুষ্ঠান পুরোপুরি শেষ হয়নি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও। আজকের মতো ভিডিও এই পর্যন্তই, টাটা বাই বাই। আর আমরা তো খুব মজা করেছি এখানে, মানে এতদিন পরে নবীন বরণে আসছিলাম অনুষ্ঠানে। তোমরা ভিডিওটি কেমন লাগলো জানিও। আজকের ভিডিও এই পর্যন্তই, টাটা বাই।